আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। এটা খুবই সহজ রেসিপি এবং খুবই টেস্টি রেসিপি। আপনারা বাসায় রান্না না করে খেলে এটা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটু হাফ চামচ লবণ দিয়ে আমি ডিমগুলো আগে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হচ্ছে, আমি এর পাশাপাশি রান্নাটা বাকি কাজগুলো শুরু করে দিচ্ছি। এই জন্যই আমার রেসিপিগুলো সহজ এবং সুস্বাদু রেসিপি। আমি যে রেসিপি যে যত সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় ওইভাবেই আমি শেয়ার করতেছি। তা আমি কড়াইটা গরম করে এখানে একসাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আস্ত করে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু জলদি সিদ্ধ হওয়ার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে। আর আমি এখানে মশলাটা আমি একসাথে একটা বাটির মধ্যে নিয়েছি। 2 চামচ আদা, 2 চামচ রসুন, 2 চামচ বাদাম পেস্ট, এটা নিয়ে আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে। আমি এটা ভালোভাবে এটা কুক করে নেব, বা মানে যতটুকু সম্ভব আপনারা এটা সময় নেবেন। একটু মানে সময় নিলেই ভালো কুক হবে এবং এটার ফ্লেভারটা ভালো আসবে। তাড়াহুড়া করতে না এখানে। তো এখানে আমি সময় নিয়েই এটা কুক করতেছি। তো আমার এগুলো মোটামুটি ভালো মিক্স এবং কুক হয়ে গেছে। আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি। তাহলে আমার গ্রেভিটা, যেহেতু এখানে যত আমি সময় নিয়ে রান্না করবো ততটা এটা গ্রেভিটা কমে যাবে আর গাঢ় হবে, সেজন্য আমি দুধটা একটু বেশি নিয়েছি। দুধটা যত গাঢ় হবে ততই এটা ভালো হবে, টেস্টি হবে। কোরমার যে একটা টেস্ট বা ফ্লেভার দুইটাই আসবে। তো আপনারা কোনো সন্দেহ এবং ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে বাসায় এটা রান্না করতে পারেন। আর আমি মশলাটা এটা বাজার থেকে নিয়ে আসছি, কোরমা মশলা। সো আরও ইজি হয়ে গেল আপনাদের জন্য রান্নাটা। যারা ভিডিওগুলো দেখতেছেন এবং চ্যানেল পেজের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই সবসময় পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর আমার ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন অবশ্যই সেটা। আর দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার মোটামুটি মশলা দেওয়া শেষ। আমি এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো কয়েকটা পিস করে দিয়ে দিচ্ছি। এটার আপনারা চাইলে পেঁয়াজ, আমি যখন পেঁয়াজ দিচ্ছি তখনও দিয়ে দিতে পারেন। কেউ আগে দেখে পরে দাও, এটা কোনো বিষয় না। আমি আমার মতো করে যেহেতু রান্না করি সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তা আমার এখন আমি ডিমটা অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটা ওয়েট করব। তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, বা আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে বললেই পারবো। শুধু ডিমটা যেহেতু অলরেডি সিদ্ধ আছে, সো ডিমের জন্য এত ওয়েট করতে হবে না। ভালো একটু গ্রেভিটা আর একটু মাখা মানে কমবে বা একটু গাঢ় হবে, তাহলেই রান্না শেষ। তো দেখতে পাচ্ছেন রান্নাও শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।